গাজা উপত্যকার দেইর আল বালা এই ঘনবসতি এলাকাটির সাধারণ মানুষের বাড়িঘর ও সড়কে সোমবার ইসরায়েলি বাহিনী এভাবেই হামলা চালায়। জীবন বাঁচাতে দিকবিদিক ছুটে ফিলিস্তিনিরা। হামলায় রক্ত ঝরে অনেকের। উপত্যকার মধ্যাঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ। কখনো দিনে কখনো রাতে চলছে বোমা হামলা। 9 মাসের বেশি সময় চলা অভিযানে প্রাণহানি ছাড়িয়েছে 39,500। ধ্বংসস্তূপে এখনও হাজার হাজার লাশ চাপা, যার নেই কোনো হিসেব। ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরও রক্তাক্ত। ট্যাঙ্ক, বুলডোজার নিয়ে প্রতিদিনই চলছে তাণ্ডব। গেল সপ্তাহে ইসমাইল হানিয়ার মৃত্যুর পর নতুন নেতা হিসেবে ইয়াহিয়া সিনওয়ারকে ঘোষণা করেছে হামাস। এখন যুদ্ধবিরতির সিদ্ধান্ত সিনওয়ারের ওপরেই বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুদ্ধবিরতির সিদ্ধান্ত এখন সিনওয়ারের উপরই নির্ভর করছে। তিনিই পারেন আলোচনা চালিয়ে যেতে। মিশরের প্রেসিডেন্ট সিসি ও কাতারের আমিরের সঙ্গে আলাপ হয়েছে। যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা শিগগিরই যুদ্ধ শেষ করতে সমঝোতায় পৌঁছাবে। গাজায় অতি দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘের এই কর্মকর্তা। উপত্যকায় শীঘ্রই যুদ্ধবিরতি প্রয়োজন। বিষয়টি অনেকদিন ঝুলে আছে। পরিস্থিতি আরও অবনতির দিকে। সেখানকার মানুষের কোনো নিরাপত্তা নেই। ফিলিস্তিনিদের জীবন চরম ঝুঁকিতে। এই সংঘাতের ফলে লেবাননও যুদ্ধে লিপ্ত হচ্ছে, যা কাম্য নয়। ইসমাইল হানিয়া বেঁচে থাকাকালীন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কয়েক দফায় আলোচনায় বসে হামাস, কিন্তু তাকে হত্যায় অনিশ্চয়তার মুখে যুদ্ধবিরতি। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।